বিবিকে ডাক দেয়া করে, বিবি রে রমজান মাস কেমনে করে চলবো, এলাকার মধ্যে কামলা বিক্রি আর করতে পারতেছি না, রিক্সার মধ্যে রিক্সা চালাই, তেমন প্যাসেঞ্জার নাই, রমজান মাসে মানুষ বের হয় কম, কথা ঠিক না বেঠি? মুসলমান আল্লাহর বান্দা বিবিকে ডাক দেন, বিবি রে মেয়ে দুইটাকে দেখে রাখবা, একটা হলো 3 বছরের বাচ্চা, আর একটা হলো 7 বছরের মেয়ে সন্তান, দুইটাই মেয়ে সন্তান। বিবিকে ডাক দেন, বিবি একটা মাসের জন্য ঢাকার শহরে চলে যাব, রিক্সা চালানোর জন্য চলে যাব, আল্লাহর গোলাম রমজানের কয়েকদিন পূর্বে বিবি থেকে বিদায় লইয়া ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেয়। মেয়ে দুইটা, বড় মেয়ে ছোট মেয়ে উভয় একটু একটু কথা বলে, ছোট মেয়েটা বড় মেয়েটা বাবাকে জনে ডাক দিয়ে, বাবা গত ঈদেও তুমি আমাদের জন্য নতুন জামা দাও নাই, আজকে তুমি ঢাকায় যাচ্ছ রিক্সা চালানোর জন্য, বাবা আপনার জানাইলাম আসার সময় আমাদের 2 বোনের জন্য 2টা জামা কেনা নিয়ে আসবো। আল্লাহর বান্দা ইনশাআল্লাহ বলে মেয়েদেরকে সান্ত্বনা দিয়ে ঢাকার শহরে চলে গেল। প্রথম রমজান বড় বাড়ি তার বাড়ি লাগানো, এমন শুধু চত্বর করানো, এমন লাগায়া রয়েছে। মুসলমান স্বাভাবিক নিয়মে প্রথম রোজায় ইফতারের মধ্যে পরিবারের সকল মানুষকে লইয়া একসঙ্গে ইফতারি করা মজা পায় বেশি, কথা ঠিক না বেঠি? মানুষ বাইরে কেমন যেন ইফতারি করতেই চায় না, সাধ্য অনুযায়ী একটু খাবার দাবার আয়োজন করতে চায় বেশি। এমন সময় ওই ছোট ভাইয়ের 2টা মেয়ে কন্যা সন্তান বরাবর বাড়ির মধ্যে কত কিছু রান্না বান্না কইল, ইফতারের ব্যবস্থা কইল, সকল তার ভাই বোন মিলে, তার বাবা মা মিলে ইফতারের বোঝা সামনে লইয়া দস্তরখানা লইয়া বরাবর রুমের মধ্যে বসে গেছে। মেয়ে 2টা প্যাল প্যাল করে তাকে জানে, এত সুন্দর খাবার দেখা মাত্র কলিজার মধ্যে বড় মন চায় খাওয়ার জন্য। আমার কলিজার গলার মধ্যে চড়ে দূরে ডাক দে, মা বড় বাড়ির মধ্যে কত ইফতারের ব্যবস্থা হয়েছে, মা টাকা দেখো কত রকমের ফলমূল, কত সুন্দর খাবার দিয়ে ইফতারি করে, ও মা খাইতে বড় মন চায়, খাইতে বড় মন চায়, কিন্তু মা তুমি সাদা ভাত আর পানি লইয়া কেমনে বসে গেছো? বাবা আব্বারে বলো না টাকা পাঠাইতে, আমরা দামি দামি ইফতারি খাইব। সঙ্গে সঙ্গে বিবির করে যার মধ্যে আগুন চলে গেছে। স্বামীর টেলিফোনে ডাক দেখে, স্বামী গো আজকে বদর ইফতারি, তোমার বড় ভাইয়ের রুমের মধ্যে কত সুন্দর সুন্দর খাবার দিয়ে ইফতারি করবে তারা। মেয়ে 2টা দেখা মাত্র ভয়, আমি মা গলা জনে ধরে ডাক দেয়া বলে আমাকে খাবার দেওয়া। স্বামী পরিচয় টুকরো সন্তানগুলো খাইতে চাই, কেমনে তারে খাইতে দিব? স্বামী আপনি কি দিয়ে ইফতারি করবেন আজকে প্রথম ইফতারি? স্বামী ওই পার থেকে কান্দে, বিবিও কান্দে। স্বামী এবার ডাক দেন, বিবি এখনো 10 মিনিট সময় আছে, সামনের দিকে যাব, যেখানে টিউবওয়েলের ট্যাপের পানি পাবো ওই পানি দিয়ে ইফতারি করিয়া নিব, ঘরের যাইয়া ভাত খেয়ে নিব। এবার স্বামী ডাক দেন, বিবি সংসার চালাইতে হিমশিম খেয়ে কেমনে করে এত দামি ইফতারি সন্তানদেরকে ব্যবস্থা করিয়া দিব? এ মুসলমান, এবার মেয়ে 2টা হপ করে মার হাত থেকে টেলিফোন লইয়া বাবাকে ডাক দেয়, বাবা বরাবর এত বড় মতো ইফতারি করে বাবা আমরা দাঁড়াইয়া থাকলাম, আমাদেরকে একটা বলের জন্য খাইতে বলে নেই বাবা, আমাদের বড় মন চাই ভালো বন্ধু দিয়া মানুষ সঙ্গে ইফতারি করি। বাবা কলেজের মধ্যে আগুন জ্বলছে,
বাবার কলিজার মধ্যে আগুন দৌড় করে চলছে। মেয়ে দুইটা বাবাকে আবার দেখতে, আব্বু বলছিলাম ঈদের সামনে আমাদের জন্য নতুন জামা আনার জন্য, না জামা কিন্তু নিয়ে আসবো। টেলিফোন কেটে যায়। মুসলমান ঈদ আগন্তক হয়ে গেল, 3 দিন 4 দিন বাকি আছে। এমন সময় মেয়ে দুইটা মাকে বলে, ও মা, বাবাকে টেলিফোন লাগাও, বাবা যেন আমাদের জন্য নতুন জামা নিয়ে আসে। এবার মেয়ে দুইটা বাবার সঙ্গে কথা বলে, ডাক দিয়ে বলে, আব্বা আমাদের বান্ধবীরা ভাই বোনেরা কত রঙের রঙের জামা কাপড় কিনে দিচ্ছে তাদের বাবা। বাবা কত ঈদেও তুমি দাও নাই, আজকে তোমার কাছে আপনার জানাইলাম, আবার পুনরায় আবৃত্তি করলাম আমাদের জন্য নতুন 2টা জামা কিনে দিও 2 বোনের জন্য। স্বামী এবার ডাক দিয়ে, গো সন্তান, ইনশাআল্লাহ তৌফিক দিলে তোমাদের জন্য নতুন জামা নিয়ে আসবো। মুসলমান ভাইরা আমার, ওই দিন রাতে বেলায় স্বামী ঢাকা থেকে খুলনার দিকে রওনা হয়ে গেল। সেহরির পূর্বে স্বামী বিবির দরজার মধ্যে সালাম দিয়া ডাক দেয়, বিবিরে আমি চলে এসেছি, দরজা খুলে দাও। অপেক্ষা মেয়ে দুইটা বাবা আসবে নতুন জামা লইয়া। অপেক্ষা করতে করতে মেয়ে দুইটা ঘুমায় গেছে। বিবি দরজা খুলিয়া মাত্রই হাতের দিকে তাকাইছে, দেখিনি মেয়েদের জন্য নতুন জামার প্যাকেট দেখা যায় না। স্বামীর হাতের মধ্যে মেয়েদের জন্য নতুন জামা নেই, নতুন জামা নেই। কোন রকম সেহরি খেয়ে নিল। আল্লাহর বান্দা ডাক দেন, কই বিবি রে, নতুন জামা তো কিনতে পারিনি। স্বামী গো, মেয়ে দুইটা অপেক্ষা করতে করতে ঘুমায় গেছি। ওইটাই তো জামাইয়ের জন্য বায়না ধরাবে, কি করা যায়, কি করা যায়। বিবি আমার ডাক দিয়ে কয়ে, স্বামী আমাদের নতুন বাজার নয়, পুরাতন বাজার। এই বাঁশ ঝাড়ের মধ্যে পুরাতন মোটা মোটা পাকনা কিছু বাঁশ আছে। এই বাঁশগুলা নদীতে লইয়া মাঝিকে ধুনিয়া ধুনিয়া তুইলা দিয়া নৌকার মধ্যে বাঁশ বিক্রি করতে যাবা বন্দর বাজারের মধ্যে। মনে করেন মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা সেহরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা বাঁশ ঝাড়ের মধ্যে বাঁশ কাটতে গেছে। বাঁশ ছেড়ে নিয়ে আপনারাও আল্লাহর বান্দা বাঁশ কাটতে গেছে। বাঁশ কাটার কাজটা বড় কঠিন না সহজ? আওয়াজ দিয়ে বলেন, সহজ না কঠিন? এ মুসলমান, বাঁশ কাটতে কাটতে কলার মধ্যে কলিজার মধ্যে পানির পিপাসা লেগে গেল, কিন্তু রোজা ভাঙবে না। রোজার কথা হুকুম দিয়েছে, আওয়াজ দিয়া বলো কি? আল্লাহ ডাক দিয়ে জানাই দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর বান্দা বাঁশগুলা কাটিয়া মাঝে ডাক দেয়, মাঝি ভাইয়া আমার বাঁশগুলা ধরে নৌকার মধ্যে তুলিয়া বাজারের দিকে রওনা করছে। নৌকার মধ্যে রওনা করছে। এবার মাঝি টাকা দেখা বাসার মালিক কেমন যেন ছটফট শুরু হয়ে গেছে। ও ভাই, কেন তুমি এমন করতেছো? বলে পানির পিপাসা লেগে গেছে। বলে রোজা ভাঙ্গ? বলে না না, ঈমান নিয়ে কবরে যাইতে চাই। আল্লাহর বান্দা রোজা ভাঙ্গে না। বাজার পাওয়ার পূর্বে আল্লাহর বান্দা রোজা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই দিক দিয়ে মেয়ে দুইটা অপেক্ষা। আমার মা বলছে, বাবা বাস বিক্রি করে তোমাদের জন্য নতুন জামা কিনবে। এ মুসলমান, বিবু অপেক্ষা মান, মেয়ে দুইটা অপেক্ষা মান। জানালা খোলা তাকায় আছে। নদী দিয়ে কেমন করে নিজেদের ঘাটের মধ্যে নৌকা কখন আসবে, বাবা জামা নিয়ে আসবে। জাম করিয়া বাবার কলিজার মধ্যে পড়ে যাবে, কলিজার মধ্যে পড়ে যাবে। হঠাৎ করিয়া মাঝি ডাক দিয়ে কয়, কে আসো? যেই বাস বিক্রি করিয়া মেয়েদের জন্য জামা কিনবে, ওই বাসগুলা আল্লাহর বান্দার জন্য কবরের কাবারি হয়ে গেছে। এ বিবি কান্দে,
মেয়ে দুইটা নৌকার মধ্যে চলিয়া গেল। নৌকার মধ্যে যাই আমার কান্দা দেখিয়া বাবা বুকের মধ্যে চড়ে বসলো। চড়ে বসিয়া মেয়ে দুইটা বাবার কালের মধ্যে চুমু দেয়, কপালে চুমু দেয়, ঠোঁটের মধ্যে চুমু দেয়। মেয়ে দুইটা এবার দেখো বাবা রাগ হইছো, বাবা মনে হয় জামা কিনতে পারো নাই, বাস বিক্রি করতে পারো নাই, এর জন্য রাত করে তুমি সব বন্ধ করছো। বাবা ওয়াদা দিলাম কোনোদিন নতুন যাবার জন্য আপনার জানাবো না। চোখটা খুলে দেখো, আমার তো দুইটা মেয়ে বলতেছি কোনোদিন যাবার জন্য আপনার জানাবো না। মেয়ে দুইটা কান্দার বাবাকে ডাক দিবে, বাবা বের করে দাও চোখটা গুলো, বাবা গালের মধ্যে চুমু দে, কপালে চুমু দে। বাবা চোখ খুলে তাকায় না। জোরে বলো কথা ঠিক হবে ঠিক? এ বাবা আর তাকাবে নাকি? কোনোদিন তাকাবে নাকি? এলাকার মানুষ মেয়ে দুইটাকে লইয়া বুকের মধ্যে চড়ে ডাক দে, মা তোমাদের বাবার কোনোদিন তাকাবে না, তোমাদের বাবার কোনোদিন তাকাবে না। মেয়ে দুইটা বাবার বুকের মধ্যে পড়িয়ে কান্দে। মাকে ডাক দে, গো মা জামা দিতে পারবে না, কোনো সমস্যা নেই, বাবা কেন কথা বলে না? এ যুবক বন্ধু, তোমাদের বাবা আজকে আবদার কত রকম জানাইছ, বাবা আবদার পুরা করেছে, কত কষ্ট করি আজকে বাবা নেই, আজকে তোমার মা উঠাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে দিবে কার কাছে আবদার জানাইবার? বাবা কে কার কাছে আবদার জানাইবার? আমার মেয়েগুলা আমি বাবার কাছে কত আবদার জানাই, আমি যেই দিন চলিয়ে যাব কে কার কাছে বলবে? এই যুবক বন্ধু, যা দিলটা নরম হয়ে গেছে, চোখের মধ্যে পানি, আমি তোমাদের খেদমতে আনাজ জানাইতে চাই। বয়ান শেষ করার পূর্বে ঘটনা কিন্তু শেষ করি নাই, লাইলাতুল বরাতের বয়ান করতেছে, সবে বরাতের বয়ান। মুসলমান যুবক বন্ধু কি উঠবা না, প্রথমেই কিন্তু আল বেঁধে নিয়েছে, আল বেঁধে নিয়েছে মুসলমান ইমানদার। মাইকের অবস্থা তেমন ভালো না, আমার কাছে শোচনীয় মনে হলো না, এর জন্য লম্বা সময় কথা বলার সুযোগ নেই রে ভাই। আল্লাহ গোলাম বাবার কাছে কত মানুষ আবদার জানাইছ, আজকে বাবা নেই, কার কাছে আবদার জানাইবা? সামনে রমজান আসতেছে, সামনে লাইলাতুল বরাত আসতেছে, বাবা মা যদি থাকতো ওই বাবার জন্য একটা পাঞ্জাবি, মার জন্য একটা শাড়ি আমরা দিতাম না? দিতাম না? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন, দিতে পারতাম কি পারতাম না? আগে যোগ্যতা ছিল না, দিতে পারে নাই, এখন যোগ্যতা হয়েছে, কার দিব? মা নাই কারে শাড়ি কিনা দিব, বাবা নাই কারে পাঞ্জাবি কিনা দিব? এ মুসলমান, আপনার এলাকার মানুষগুলা হলো ব্যবসায়ী এলাকার মানুষ, সকলেই বড় ধনাঢ্য ব্যক্তি। এ মুসলমান, আমাদের মসজিদের ওযুখানা বানাইতে হবে, ওযুখানার কাজ চলমান রানিং রয়েছে, খরচগুলা করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সর্বপ্রথমে আমি আল্লাহর একজন গোলামের কাছে বলবো, মঞ্চে না সামনে যারা উপবিষ্ট আছো, একজন আল্লাহর বান্দা বলো 1 লক্ষ টাকা ওযুখানার জন্য দিব, প্রায় 10 লক্ষ টাকা লাগবে। একজন দাঁড়ায় বলে, হুজুর বাবা থাকলে হজ করানো লাগতো, মা যদি থাকতো হজ করানো লাগতো, সামর্থ্য আমাদের ছিল, হজ করাইতে পারি না। 6 লক্ষ 5 লক্ষ টাকা লেগে যাইত, আজকে 1 লক্ষ টাকা মার জন্য দান করো, বাবার জন্য দান করো, বাবা মা কবরে জান্নাতের বাগান পাইবে, বাগান পাইবে। বল আল্লাহর বান্দা নগদ বাকি দেখো 1 লক্ষ টাকা সামর্থ্য অনুযায়ী দিয়ে দাও। আল্লাহর গোলাম একজন ব্যক্তি বলো, আমি